কয়দিন পর পরই দেখতেছি আমাদের কমিউনিটিতে হয় কন্ট্রোভার্সি, রোস্টারদের মধ্যে রোস্টারদের ঝামেলা পাকায় দেয়। এখন এগুলো অনেকেই অডিয়েন্সের দোষ দেয়, বাট এখানে তো অডিয়েন্সের হাত নাই। কিছু কিছু বস্তি মার্কা রোস্টার আছে যারা মনে করেন আরেকটা রোস্টারের পা চাড়ে যায়। আজকে আমি কথা বলতে আসছি আমাদের আই এম ব্রোদা নামে একটা রোস্টারকে নিয়ে। মানে সে উইদাউট এনি রিজন অ্যাডভান্স গেমিংকে রিপ্লে দিছে, যে জায়গায় অ্যাডভান্স গেমিংয়ে কোনো ভুলই নাই। ভাই দেখো, এখন অনেকেই বলবা ভিউর সিম্পাথি নেওয়ার জন্য অ্যাডভান্স গেমিংয়ের পা চাটতেছে। পা চাটাচাটির অভ্যাস একদমই আমার নাই, বাট যেটা সত্যি ওটাই আপনাদের সামনে তুলে ধরতেছে। আজকের ভিডিওতে আই এম ব্রোদা তারা দেব হাই কোয়ালিটির ধাপ। ভিডিও দেখার পর বলবে বাপ রে বাপ। আর তুই একটা পোলা। চলো একটা নতুন ভার্সন বানানো যাক, কোকা কোলা। যে কিনে ভিডিও বানায় সে একটা পোলা। না, ওইটা রিভিল করতে গিয়ে আপনাদের গুলিস্তানের সিগমা রোস্টার আপনাদের অ্যাডভান্স গেমিং চলে আসবে, কিছু করার নাই। যাই হোক, এইগুলোকে আমি কেয়ার করি না বা ভয় পাই না। তো এখন সোজা টপিকে, আগে ফার্স্ট অফ অল আপনারা ক্লিপস গুলো দেখেন। এটা হচ্ছে এই হোমন্দির পোলা একটা কন্টেন্ট ক্রিয়েটর, একটা ভিডিও করছে কোকা কোলাকে পচিয়ে, ভালো কথা, কিন্তু সে কোকা কোলা কিনে ভিডিওটা করছে। কোকা কোলা যে কিনে ভিডিও বানায় সে একটা পোলা। এদের মধ্যে কমন সেন্সও কমন নাই। মাঙ্গির পোলা যদি হয় যে খায়, সে কি তাহলে যে কোকা কোলা কিনে ভিডিও বানায়? বাহ বাহ বাহ, আমি তোর রোস্ট কি করবো? আমি ভাবতেছি যেই ভোকা চোদার রাস্তাঘাটে চিপাই চাপায় হাততালি মারার কথা, সেই ভোকা চোদা যদি এসে নামের সাথে রোস্টার খেতাব লাগাইয়া বইসে থাকে, নিজেকে মহামান্য বীর পুরুষ বা জ্ঞান যে কোকা কোলা খায়, মানে এইটা ও বলছে যে কোকা কোলা খায় সে একটা খানকির পোলা বা মাঙ্গের পোলা। ওকে ফাইন, এটার সাথে আমি একমত। এন্ড দ্বিতীয় কুলু দেখে যে কোকা কোলা যে কিনে ভিডিওস মেক করে। কেন রে মাদার চোদ, তুই একটা জিনিস বয়কট করবি আর সেই জিনিসটা প্রুফ হিসেবে ভিডিওর মাঝে রাখবি না? তুই কোন হয়েছে, থাক থাক, এখন আমি শুরু করি। মানে এখানে যদি আপনাদের অডিয়েন্সের বিন্দু পরিমাণ কমন সেন্স থাকে, ঠিক আছে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখানে ভুল টাকার। আচ্ছা, ভিডিওর মেইন পয়েন্টে যাওয়ার আগে আমি আপনাদেরকে ট্রেডিং সম্পর্কে কিছু কথা বলি। আপনারা যারা যারা বাইনারি ট্রেডিং করতেছেন, আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্স অ্যান্ড পিন কমেন্টে আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে। সবাই ফার্স্ট আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যান। দেখবেন ভাই আমি কিরকম সিগন্যাল দিই বা কিরকম এন্ট্রি দিয়ে থাকি। ওখানে আমি নিজে সিগন্যাল প্রোভাইড করি। আমি প্রতিদিন আমার ভিআইপি রেজাল্ট আমার পাবলিকে দিয়ে দিই। আর ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে বলতেছি না ভিআইপিতে আসেন, জাস্ট পাবলিকে এসে সিগন্যাল নেবেন। যদি ভালো লাগে দেন আমার কাছে বললা ভাই আমি আপনার ভিআইপিতে আসতে চাই, ঠিক আছে। আর এতটুকু বলবো, আমি কখনো রিভিনিউ ইউজার না, অলওয়েজ টার্নওভার ইউজার। আপনারা যদি মানে কেউ প্রুফ চান, আমি অলওয়েজ প্রুফ দিতে পারবো, প্যারা নাই ছিল। আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্স অ্যান্ড পিন কমেন্টে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সবাই জয়েন হয়ে যান। আচ্ছা, এখন আমার ভিডিও মেইন পয়েন্টে যাই। আচ্ছা, যেহেতু কোকা কোলা একটা ইসরায়েলি পণ্য, এখন এটা আমাদেরকে বয়কট করা লাগবে। তো আমি আপনাদেরকে বলি কোকা কোলাটা আমরা কীভাবে বয়কট করব। ফার্স্ট অফ অল কথা হইতেছে যে একটা জিনিস যদি আপনি কিনেন, ঠিক আছে, ধরেন এটা আমরা বয়কট করছি, হ্যাঁ, একটা খাবার আমরা বয়কট করছি। এখন আপনি এটা কিনা ফালাইবেন নাকি খাইবেন ওটা আপনার মেটার। আপনি কিনতেছেন তো, তাই না? সবচেয়ে বড় কথা হলো আপনি কেন কিনতেছেন। আপনি ফ্রিতে খান, ঠিক আছে, তখন হবে বয়কট। যদি আপনি কিনা খান, এটা বয়কট করা হবে না। হ্যাঁ, আপনি এটা ফ্রিতে নষ্ট করেন, তখন হবে বয়কট। যদি এটা কিনা নষ্ট করেন, তখন এটা বয়কট হবে না। মূলত অ্যাডভান্স গেমিং মুজাহিদ ভাই এই কথাটাই বলছে যে কোকা কোলা কিনা বানায় সে একটা বোকাচোদা বা মানে হেনতেন কত কিছু বলছে আর কি। আচ্ছা, এখন কথা হতেছে যে আই এম ব্রোদা নামে যে রোস্টারটা আছে, মানে পোস্টার নাকি রোস্টার আল্লাহ পাক ভালো জানে। মানে আপনারা যদি ওর ভিডিওটা দেখেন না, আপনারা ইজিলি বুঝতে পারবেন এখানে অ্যাডভান্স গেমিংয়ে খোঁচা মারতেছে। অ্যান্ড অ্যাডভান্স গেমিং যে অডিয়েন্সগুলো আছে, মানে অ্যাডভান্স আর্মি, ওদেরকে খোঁচা মারতেছে। ভাই এটা তো নর্মালি বোঝা যাইতেছে এখানে মানে সিম্পাথি নেওয়ার জন্য এরকমটা করতেছে। মানে যখনই দেখছে যে অডিয়েন্সের নিয়ে গালাগালি করলে কিন্তু বেশি ভিউজ হয়। হ্যাঁ, আপনারা খেয়াল করেন, যখন মনে করেন অডিয়েন্সের নিয়ে গালাগালি করবে, একটা রোস্টারের নিয়ে গালাগালি করলে কিন্তু ওরকমটা কিছু হয় না। আর যখন অডিয়েন্সরা গাল দিব, ঠিক আছে, তখন কিন্তু অডিয়েন্স অবশ্যই ওর ভিডিওগুলো দেখতে আসবে। মানে ওই মূলত ভিডিও মানে ভিউজের সিম্পাথি নেওয়ার জন্য ওই অডিয়েন্সগুলোর গালাগালি করছে উইদাউট এনি রিজন। বাট মুজাহিদ ভাই তো ওরকম মানে সস্তা কোনো রোস্টার না যে ওর রোস্টিং ভিডিও রিপ্লাই দিতে যাইব। বাজান তোমারে কইতেছি, তুমি যাইয়া সুন্দর করে অন্য একটা রোস্টারের পা চাড়ো, ঠিক আছে। হ্যার পা চাটা লাভ নাই, হ্যাঁ তোমার শুধু শুধু রিপ্লাই দিব না, হ্যাঁ গালাগালি কইরাও লাভ নাই, ঠিক আছে। এখন অনেকে বলবে আমি নাকি ভিউজের সিম্পাথি নিতেছি। আপনারা যদি ভিডিওগুলো একটু মনোযোগ দিয়ে দেখেন, তখনই বুঝতে পারবেন এখানে ভিউজের সিম্পাথি নিতেছি নাকি সত্য কথাগুলো বলতেছে। এখানে যদি মুজাহিদ ভাইয়ের কোনো ভুল থাকতো অবশ্যই কথা বলতাম, বাট সেই লোকটার কোনো ভুল নাই। উইদাউট এনি রিজন তার ভিডিও রিপ্লাই কেন দিবে? আর আপনারা তো দেখতেছেন কিছুদিন পর পরে আমাদের কমিউনিটিতে হয় কন্ট্রোভার্সি, এগুলোর জন্য তো কন্ট্রোভার্সি হয়। এখানে তো অডিয়েন্সের কোনো দোষ নাই। অনেকে বলে অডিয়েন্স যায় নাকি এর কাছে এটা বলে, এর কাছে এটা বলে। আমি তো অডিয়েন্সের কোনো ভুলই দেখতেছি না এখানে। মানে সে একটা রোস্টার, তার মাথায় কি এতটুকু নাই কোনটা ভুল কোনটা ভালো যাচাই করতেছে? মানে এটা কি তার মাথায় নাই? ভিউর জন্য মানুষ এতটা নিচে আনতে পারে যে একটা সঠিক কথারে ভুল ভাইবা নিয়া কি করতেছে, এটা রিপ্লাই করতেছে। এখানে আবার এসে নিজের সিগমা দাবি করতেছে, শালা বোকাচোদার বাচ্চা। বাই দা ওয়ে, ভিডিও বেশি বড় না করি, সবাই ভালো থাকবেন, টাটা, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।